দর্শক, আমরা জানাচ্ছিলাম শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাতের মৃত্যু হয়েছে, আরো 6 জন আহত হয়েছে এবং এই বিষয়ে সবশেষ খবরগুলো জেনে নেব। সেখান থেকে আমাদের সাথে সহকর্মী শহীদুল ইসলাম যুক্ত হচ্ছেন। শহীদুল, কিভাবে ঘটনাটি ঘটলো বিস্তারিত জানাবেন। ডাকাতদের পরিচয় জানা গেছে কিনা, নিশ্চিত হওয়া গেছে কিনা, আর হামলায় আহতদের অবস্থা এখন কেমন? আর তাছাড়াও আমরা শুনছিলাম ডাকাতের গুলিতে 3 এলাকাবাসীও আহত হয়েছিলেন, তাদের কি পরিস্থিতি? ধন্যবাদ অতিথি। আমি আছি এখন শরীয়তপুর সদর হাসপাতালে। কিছুক্ষণ আগে যে ডাকাতির ঘটনার কারণে কিছুক্ষণ আগে আমি চলে আসছিলাম হাসপাতালে। এখানে এসে একজনকে কিছুক্ষণ আগে মানে সকাল 10:45টার দিকে তাকে উদ্ধার করে নিয়ে আসছে পুলিশ। তিনিও গণপিটুনিতে আহত হয়েছে। মোট এই পর্যন্ত 8 জন ডাকাতের খবর পাওয়া গেছে। এর মধ্যে আপনার 5 জনকে ঢাকা পাঠিয়েছে আর একজন এখানে ভর্তি আছে। আর 2 জন যে মারা গেছে গণপিটুনিতে তাদেরকে মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু এখানে আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই স্থানীয়। তারা কিন্তু জানতে চাচ্ছে যে ডাকাতের পরিচয় কি। ডাকাতের পরিচয় জানার জন্য খুব উৎসুক জনতা। তো আসলে আমরা যতটুকু জানি যে আসলে ডাকাতরা এই স্থানীয় না, বেশিরভাগই বাইরে হবে। কিন্তু কিছুক্ষণ আগে যার সাথে আমি কথা বলেছি উনি একজন ডাকাত, উনি চোখ মেলতে পারেনি। তবে উনি বলেছে ওনার বাড়ি মুন্সিগঞ্জ। উনি নাকি ট্রলার নিয়ে ঘুরতে আসছিল কয়েকজন। ঘুরতে আসার পরে তারা রাতে নামার পরে তাদেরকে এলাকার লোকজন ধরে মারপিট করে। এই পর্যন্ত ওই যে সদর হাসপাতালে যিনি আর কি যে সকালে উদ্ধার করা হয়েছে তার বক্তব্য এটা পাওয়া গেল। আর বাকি যারা তারা তো ঢাকাতেই আছে, আর 2 জন তো মৃত্যু অবস্থায় আছে। তো আসলে এখানে পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছি, ওনারা তৎপর আছে যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী সিআইডিও এখানে তৎপর আছে। তারা কাজ করতেছে, তারা তারা স্যাম্পল নিয়েছে যে আসলে আঙ্গুলের ছাপ রেখেছে। ওরা চাচ্ছে ওদের আইডেন্টিফাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো আমরা স্থানীয়ভাবে কোনো তাদেরকে আইডেন্টিফাই করতে কেউ পারেনি বা প্রশাসনও পারেনি এবং স্থানীয়ভাবে কেউ তাদেরকে চেনেও না। তো শহীদুল, আপনি খবর রাখছেন নিশ্চয়ই, পরবর্তীতে আমরা এ বিষয়ে আরো তথ্য জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী শহীদুল ইসলাম শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।